আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটি কি ফ্রেম নিয়ে। কি ফ্রেম হচ্ছে ভিডিও এডিটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুলস, অথচ আমরা অনেকেই আছে যারা কি ফ্রেম সম্পর্কে খুব ভালো একটা জানি না। মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো সফটওয়্যারে প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য আপনাকে কি ফ্রেমের সঠিক ব্যবহার অবশ্যই জানতে হবে। কি ফ্রেমের অনেক ধরনের ব্যবহার রয়েছে, যেমন টেক্সট ইফেক্ট অ্যাড করা, যে কোনো অবজেক্টকে অ্যানিমেট করা, টেক্সট হাইলাইট করা, স্পিড ট্যাম্পিং করা অথবা মাস্কিং করা সহ যে কোনো ক্রিয়েটিভ কাজে কি ফ্রেমে ব্যবহার করা হয়। তো আজকের টিউটোরিয়ালে আমরা ক্যাপকাটের কম্পিউটার ভার্সনে কি ফ্রেমের সঠিক ব্যবহারগুলো সম্পর্কে জানবো। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, আমরা চলে আসলাম ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে। আর প্রথমে একটা কথা বলে রাখি, আমাদের যে কি ফ্রেমটা অর্থাৎ যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে কি ফ্রেমের মূল কনসেপ্ট কিন্তু একই। সেটা ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে হোক, ক্যাপকাটের মোবাইল ভার্সনে হোক, অথবা অ্যাডোব প্রিমিয়ারে অথবা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার হোক না কেন, প্রত্যেকটি সফটওয়্যার কি ফ্রেমের ব্যবহার কিন্তু একই, মূল কনসেপ্ট একই। হয়তো এক একটা সফটওয়্যারে ব্যবহারের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, বাট মূল কনসেপ্ট একই। তো মূলত কি ফ্রেমটা হচ্ছে কোনো অবজেক্টকে, কোনো টেক্সট, ইমেজ, ভিডিও বা যে কোনো অবজেক্টকে মোশন করার জন্য কি ফ্রেম ইউজ করা হয়। মোশনের মাধ্যমে আমরা যে কোনো কিছুকে অ্যানিমেট করতে পারি। তো এটা হচ্ছে আমাদের টাইমলাইন। এখানে আমরা একটা ভিডিও ফুটেজ নিয়ে এসেছি। আমি যদি এই ফুটেজটার মধ্যে জুম ইন করতে চাই, আমি চাচ্ছি এটা 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে, এই সময়টুকুর মধ্যে আমার ভিডিওর ফুটেজটা একটু জুম ইন হবে অর্থাৎ একটু ক্লোজ হবে। তো সেই ক্ষেত্রে আমাকে কি ফ্রেম ইউজ করতে হবে। যেমন আমি যদি এখানে এই যে কার্সরটা আছে এটাকে আমি প্রথমে 2 সেকেন্ডের সময় রাখি এবং এই ভিডিওর ফুটেজটার মধ্যে ক্লিক করি, তাহলে আমার ডান পাশে যে অপশনগুলো রয়েছে টুলস বারের মধ্যে এখান থেকে বেসিক অপশানে চলে যাবেন। এই বেসিক অপশানের মধ্যে ট্রান্সফর্ম আছে, ব্লেন্ড অপশান আছে, স্টেবিলাইজেশন, এখানে ট্রান্সফর্ম অপশানের মধ্যে স্কেল আছে, পজিশন আছে, রোটেট আছে এবং প্রত্যেকটা অপশানের পাশে দেখুন কি ফ্রেম আছে, অ্যাড কি ফ্রেম করার অপশান রয়েছে। আপনি চাইলে সেগুলোকে কি ফ্রেম অ্যাড করে মোশন করতে পারবেন। যেমন আমি যদি এটাকে স্কেল করি, আমি যদি এখান থেকে স্কেলটা বাড়িয়ে দিই তাহলে ভিডিওটা জুম হবে। দেখুন এখন এই ভিডিওটা কিন্তু স্কেলটা আমার ভিডিও শুরুতে ঠিক যেমন ছিল একদম শেষ পর্যন্ত একই অবস্থায় আছে। এখানে আমি 135% করে দিয়েছি, ভিডিও শুরুতে 135%, শেষও 135%, ঠিক আছে। এখন আমি যদি চাই যে স্কেলটাকে আমি কি ফ্রেম ইউজ করব, অর্থাৎ কি ফ্রেম ইউজ করে আমি স্কেলটাকে মুভ করব। ফর এক্সাম্পল আমি Ctrl Z দিচ্ছি, আমি এখানে 2 সেকেন্ডের মধ্যে কার্সরটা রাখলাম। আমি চাচ্ছি এই 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটা জুম হবে, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে প্রথমেই কার্সরটা 2 সেকেন্ডের মধ্যে রাখতে হবে এবং ভিডিও ফুটেজটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমি যদি স্কেল করতে চাই, শুধুমাত্র জুম করতে চাই, স্কেলের মধ্যে আমি জাস্ট জুম ইন জুম আউট করতে পারবো, ঠিক আছে। আর পজিশনের মধ্যে আমি এটাকে ডানে বামে উপরে নিচে পজিশন করতে পারবো, মুভ করতে পারবো, ঠিক আছে। তো আমি যদি চাই যে শুধুমাত্র জুম করব, তাহলে সেই ক্ষেত্রে আমাকে স্কেলের মধ্যে প্রথমে 2 সেকেন্ডের মধ্যে আমি জাস্ট কার্সরটা রাখলাম এবং এখানে আমি একটা কি ফ্রেম অ্যাড করব। এখানে স্কেলের ডান পাশে যে কি ফ্রেমটা রয়েছে সেটা হচ্ছে স্কেলের কি ফ্রেম। আমি এখান থেকে অ্যাড কি ফ্রেমে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে ছোট্ট একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল অলরেডি। এখন আমি এই 2 সেকেন্ডের সময় আমার এখানে যে স্কেলটা আছে, স্কেলের যে পজিশনটা আছে সেটা আমি সিলেক্ট করে দেব। আমি চাচ্ছি ঠিক এখানে আমি যে কি ফ্রেমটা অ্যাড করেছি সেটা হচ্ছে 2 সেকেন্ড, ঠিক 2 সেকেন্ডের সময় আমার স্কেলটা 100% থাকবে। এরপর আমি এখান থেকে কার্সরটাকে নিয়ে যাব 3 সেকেন্ডের সময়, 3 সেকেন্ডের সময় এখানে নিয়ে আসলাম। ঠিক 3 সেকেন্ডের সময় আমাদের এই ভিডিওটা জুম হয়ে যাবে। তো আমি চাচ্ছি এটাকে স্কেলটাকে বাড়িয়ে দেব। এখানে আমি কি ফ্রেম আবার অ্যাড করতে হবে না, যেহেতু আমি এখানে একটা কি ফ্রেম অ্যাড করেছি, সেহেতু এখানে আমি যখন স্কেলটা চেঞ্জ করব তখন অটোমেটিক্যালি একটা কি ফ্রেম এখানে অ্যাড হয়ে যাবে। আমি যদি স্কেলটাকে একটু বড় বাড়িয়ে দিই অর্থাৎ ভিডিওটাকে একটু জুম করি, এই দেখুন এখানে অটোমেটিক্যালি একটি কি ফ্রেম অ্যাড হয়ে গেল। অর্থাৎ আমাদের ভিডিওটা 2 সেকেন্ডের সময় ছিল 100% এবং 3 সেকেন্ডের সময় এসে 121%। এই কারণে 2 সেকেন্ড থেকে যখন 3 সেকেন্ডের মধ্যে ভিডিওটা প্লে হবে এই সময়ের মধ্যে ভিডিওটা জুম করবে, এই দেখুন। আর আমি যদি চাই যে এই জুম ইন স্পিডটাকে আরও বাড়িয়ে দিতে, অর্থাৎ আমার ভিডিওটা যখন জুম হচ্ছে তখন আমাদের এখানে সময় লাগতেছে 1 সেকেন্ড, এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের দূরত্ব হচ্ছে 1 সেকেন্ড।
আমাদের ভিডিওটা যখন জুম হচ্ছে তখন 1 সেকেন্ড সময় লাগতেছে। আমি যদি চাই যে হলো এটা আরও স্পিডে জুম হবে, আরও ফাস্ট জুম হবে, সেক্ষেত্রে আমাদেরকে এই দুইটা কি ফ্রেমের দূরত্ব কমিয়ে দিতে হবে। যেমন এটা হচ্ছে 2 সেকেন্ডের সময় আর এটা হচ্ছে 3 সেকেন্ডের সময়। আমি যদি চাই যে আরও ফাস্ট জুম হোক, তাহলে আমি সেক্ষেত্রে এই কি ফ্রেমটাকে জাস্ট ক্লিক করে বাঁ দিকে টেনে এটাকে ছোটো করে দিলাম। তাহলে এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের দূরত্ব এখন কতটুকু দেখুন। আমি যদি এখানে কার্সরটা রাখি, এখানে টাইম কোডটা খেয়াল করুন, এখানে 2 সেকেন্ড, এবং এই কি ফ্রেম যখন আসলো তখন 2 সেকেন্ড 12 ফ্রেম, অর্থাৎ শুধুমাত্র 12 ফ্রেমের মধ্যে ভিডিওটা জুম হচ্ছে। তাহলে ভিডিওটার স্পিডটা আরও বেড়ে গেল। এখন আমি যদি একটু প্লে করে দেখুন, এই দেখুন আমি যদি আরও কমিয়ে দিই দূরত্ব, অর্থাৎ আমি যদি টাইমটা আরও কমিয়ে দিই, যত টাইম কমাবেন আপনার অ্যানিমেশনটা তত ফাস্ট হবে। এই দেখুন। আর আমি যদি এটাকে দূরত্ব অনেক বাড়িয়ে দিই, অর্থাৎ এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের দূরত্ব যদি আমি অলরেডি 3 সেকেন্ড করে দিলাম, তাহলে দেখুন এটা স্লোলি জুম হবে। আচ্ছা, আমি যদি একটা ছবি নিয়ে আসি, আমি ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি। আমি যদি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমি এই ইমেজটাকে এখানে রাখলাম। এখন আমাদের এই ইমেজটাকে আমি একটু স্কেল করে বড় করে দেব, ফুল স্ক্রিন করে দেব। এটার পার্সেন্ট হচ্ছে 119% এখানে রাখলাম। একইভাবে আমি যদি এই ইমেজটার মধ্যে কি ফ্রেম অ্যাড করে এটাকে আমি মুভ করতে চাই, তো আমি চাচ্ছি এটাকে ডান দিক থেকে বাম দিকে মুভ করবে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এখানে এই ছবিটার মধ্যে ক্লিক করে একদম প্রথমে আমি চাচ্ছি প্রথম থেকে আমি অ্যানিমেটটা করব। শুরুতে আমি কার্সরটা রাখবো, রেখে এখানে পজিশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, পজিশন থেকে। আর আপনি যদি একই সাথে পজিশন এবং স্কেল দুইটা ইউজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি দুইটা কি ফ্রেম অ্যাড করে নিতে পারেন। অথবা আপনি যদি এখান থেকে একদম উপরে ট্রান্সফর্মের পাশে যে কি ফ্রেমটা আছে সেটা যদি আপনি অ্যাড করেন, তাহলে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড হয়ে যাবে। তাহলে আপনাকে বারবার আর স্কেল এবং রোটেশন অথবা পজিশন করার জন্য প্রতিটা কি ফ্রেম আলাদাভাবে অ্যাড করতে হবে না। তো আমি প্রথমে একদম শুরুতে কার্সরটা রাখলাম এবং এখান থেকে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নিলাম। ওকে, এরপর আমি চাচ্ছি শুরুতে এটার স্কেলটা একটু বড় করে দিলাম এবং আমি এখান থেকে এটা জাস্ট মুভ করলাম, এখানে রাখলাম। আমি চাচ্ছি 3 সেকেন্ড সময় চলে যাব, 3 সেকেন্ডে চলে আসলাম। এখানে এই ইমেজটাকে আমি এদিকে মুভ করাবো, বাঁ দিকে মুভ করাবো। তাহলে আমাকে এখানে কার্সরটা রেখে এটাকে আমি জাস্ট বাঁ দিকে এদিকে মুভ করালাম। এই দেখুন আমি এখানে আর কোনো কি ফ্রেম অ্যাড করতে হচ্ছে না, জাস্ট প্রথমে কি ফ্রেম অ্যাড করে নিলে পরবর্তীতে আপনি যখনই কোনো সেটিংস চেঞ্জ করবেন সেখানে অটোমেটিক্যালি একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। অথবা আপনি চাইলে এখানে সবগুলো কি ফ্রেম আবার অ্যাড করে ম্যানুয়ালি কি ফ্রেম অ্যাড করে সেখানে আপনি এটাকে মুভ করতে পারেন বা স্কেল করতে পারেন। ঠিক আছে, তো আমি যদি এখন এটাকে একটু প্লে করে দেখি, দেখুন। আর আমি যদি এই স্পিডটাকে আরও বাড়িয়ে দিতে চাই, তাহলে আমাকে দুইটা কি ফ্রেমের মধ্যে, অর্থাৎ আমাদের এখানে যে মোশন টাইমটা আছে ফার্স্ট কি ফ্রেম থেকে একদম শেষ কি ফ্রেম, এই দুইটা কি ফ্রেমের মধ্যে মোশন টাইমটা কমিয়ে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি এই কি ফ্রেমটাকে জাস্ট টেনে ছোট করে দিই, তাহলে দেখুন খুব দ্রুত এখান থেকে এদিকে মুভ করলো। ঠিক আছে, এরপর আপনি চাইলে রোটেশন করতে পারবেন। যেমন আমি এখান থেকে কি ফ্রেমগুলো ডিলিট করছি। আমি এই ছবিটার পজিশন শুরুতে এখানে রাখলাম। এরপর আমি এখান থেকে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নিলাম, এখান থেকে স্কেলটা বাড়িয়ে দিলাম। ওকে, এবং রোটেশনটা আমি একটু রোটেট করে দেব। প্রথম অবস্থায় আমি চাচ্ছি এটা রোটেট থাকবে এবং এখান থেকে স্কেল পজিশন থাকবে 179%। এবং 2 সেকেন্ডের সময় আমি চলে যাব, এখান থেকে 2 সেকেন্ডের সময় চলে গেলাম। 2 সেকেন্ডের সময় এসে এটাকে আমি স্কেলটা একটু কমিয়ে দেব এবং এখান থেকে রোটেশনটাকে 0 করে দেব। এখন যদি আপনি একটু খেয়াল করেন, দেখুন, সরি, এই দেখুন, অর্থাৎ 2 সেকেন্ডের সময় এসে স্কেলটা কমে গেল এবং এখান থেকে রোটেশনটা 0 হয়ে গেল। আমি এই ছবিটা ক্লোজ করছি। আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি রোটেট করে দিচ্ছি, রোটেট করে জাস্ট বড় করে দিলাম, অপাসিটি একটু কমিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড, আমি যদি এখানে একটি লগো নিয়ে আসি ক্যাপকাটের, সরি, লগোটাকে আমি একটু ছোটো করে দিলাম। ফর এক্সাম্পল আমি লগোটা এখানে রাখলাম।
এখন আমি চাচ্ছি আমাদের এই লগোটা শুরুতে একদম শুরুতে নিচে থাকবে, এখান থেকে উপরে এখানে আসবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদের এই লগোটা শুরুতে আমরা এখানে নিচে রাখবো, একদম নিচে, অর্থাৎ স্ক্রিনের বাইরে থাকবে। এরপর আমি চাচ্ছি এটা 1 সেকেন্ডের মধ্যে এখানে চলে আসবে। ওকে, অর্থাৎ আমাদেরকে 1 সেকেন্ডের একটা মোশন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে শুরুতে একদম শুরুতে কার্সরটা নিয়ে যাব। এরপর এখান থেকে আমরা চাইলে, আমরা যেহেতু এখান থেকে শুধু পজিশনটা চেঞ্জ করব, তাহলে আমি শুধু পজিশন কি ফ্রেমটা অ্যাড করলাম। এরপর আমি এটাকে নিচের দিকে ড্র্যাগ করব। তো নিচের দিকে ড্র্যাগ করার সময় অবশ্যই কিবোর্ডে শিফট প্রেস করে ড্র্যাগ করবেন, তাহলে এটা ডানে বামে মুভ হওয়ার সম্ভাবনা থাকবে না, এটা সোজা নিচের দিকে নেমে যাবে। এই দেখুন, আমি চাচ্ছি একদম 0 সেকেন্ডের সময়, অর্থাৎ আমাদের ফুটেজের শুরুতে এই লগোটা এখানে থাকবে। এরপর 1 সেকেন্ডের সময় এটা এখানে চলে আসবে, অর্থাৎ আমাদের এই লগোটার মোশন ডিউরেশন থাকবে 1 সেকেন্ড। এরপর আমি চলে যাব 1 সেকেন্ডের সময় আমি কার্সরটা রাখবো। ওকে, এরপর এখান থেকে আমি চাইলে আরেকটা কি ফ্রেম অ্যাড করতে পারি, অথবা আমি এখান থেকে জাস্ট পজিশনটাকে চেঞ্জ করলে অটোমেটিক্যালি একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এই দেখুন, একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট কি ফ্রেম, এটা হচ্ছে একদম লাস্ট কি ফ্রেম, অর্থাৎ এন্ডিং কি ফ্রেম। তো আমি যদি এখান থেকে একটু জাস্ট প্লে করি তাহলে বুঝবেন। এই দেখুন, অর্থাৎ আপনারা যদি এখানে কার্সরটা দিয়ে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, এই কার্সরটা শুরুতে যখন ছিল তখন এটা এখানে ছিল, যখন এখানে চলে আসবে 1 সেকেন্ডের সময় তখন এটা উপরের দিকে ড্র্যাগ করবে। এই দেখুন, এখন আচ্ছা আমি চাচ্ছি এটা 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে, এই সময়টুকুর মধ্যে এটা আস্তে আস্তে একটু বড় হবে, জুম হবে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমি 1 সেকেন্ডের সময় চলে যাব, এখানে এই কি ফ্রেমের মধ্যে চলে আসলাম। ঠিক 1 সেকেন্ডের সময় আমি একটা স্কেলের কি ফ্রেম অ্যাড করে নেব, স্কেল থেকে এই কি ফ্রেমটা অ্যাড করলাম, এবং আমি চলে যাব 3 সেকেন্ডের সময়, যেহেতু আমি চাচ্ছি 3 সেকেন্ডের মধ্যে এটা জুম হবে। 3 সেকেন্ডের সময় চলে গেলাম। ওকে, এখানে আমি স্কেলটাকে একটু বড় করে দেব। ওকে, এরপর আমি যদি একটু প্লে করি তাহলে বুঝবেন, প্রথমে 1 সেকেন্ড থেকে 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের মধ্যে এটা এখানে নিচ থেকে এখানে আসলো, এরপরে 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে এটা জুম হবে। এই দেখুন, ঠিক আছে। এরপর আমরা চাইলে এখানে যতগুলো অপশান আছে সবগুলো অপশানের মধ্যেই কি ফ্রেম অ্যাড করতে পারি। যেমন এখানে অপাসিটি আছে, অপাসিটি এখানে 100% আছে, এখান থেকে আমি এটাকে কি ফ্রেম অ্যাড করে অপাসিটি কমাতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখানে যখন এটা জুম হবে 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে যখন জুম হচ্ছে, আমি জুমটাকে আর একটু বড় করে দেব, এইটুকু বড় করে দেব, অর্থাৎ 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে এটা এতটুকু জুম হবে। এবং যখন জুম হবে, জুম হওয়ার সময় এটার অপাসিটি কমে যাবে। অপাসিটিটা আমরা কমাবো 2 সেকেন্ড থেকে, অর্থাৎ ঠিক এখানে যখন লক্ষ্যটা থাকবে এখান থেকে 3 সেকেন্ডের মধ্যে অপাসিটি আমরা 0 করে দেব, তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা 2 সেকেন্ডের সময় কার্সরটা রাখবো। ওকে, এখানে আমরা অপাসিটি থেকে একটা কি ফ্রেম অ্যাড করব, অপাসিটির মধ্যে থেকে আমরা একটা কি ফ্রেম অ্যাড করলাম। দেন আমরা চলে যাব 3 সেকেন্ডের সময়, এখানে আমরা চাইলে কি ফ্রেম অ্যাড করতে পারি, অথবা এখান থেকে অপাসিটি 0 করে দিতে পারি। তাহলে কি হলো, আমাদের 2 সেকেন্ডের সময় অপাসিটি থাকলো 100% এবং 3 সেকেন্ডের সময় এসে এটা 0% হয়ে গেল, যে কারণে এই লগোটাকে দেখা যাচ্ছে না। অপাসিটি যখন একদম 0 করে দেবেন তখন এটা একদম একেবারে ভ্যানিশ হয়ে যাবে। এখন আমি যদি একটু প্লে করি, দেখুন ঠিক আছে। এভাবে আপনি যতগুলো অপশনের পাশে কি ফ্রেম দেখতে পারবেন, সেই কি ফ্রেম ইউজ করে আপনি এগুলোকে মোশন করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এই ভিডিওটা নিয়ে আসি, যেমন আমি চাচ্ছি এই ভিডিওটা এখানে 9 সেকেন্ডের সময় আমাদের এই ভিডিওটা এখানে কালারফুল থাকবে, ঠিক আছে। এরপরে 9 সেকেন্ড থেকে 12 সেকেন্ডের মধ্যে এসে এটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, সাদা কালো হয়ে যাবে। এখানে আমি কার্সরটা রাখলাম, এরপর আমি চলে গেলাম অ্যাডজাস্টমেন্টে, এখান থেকে আমি কালার কারেকশন বা কালার গ্রেডিয়েন্ট যেটাই বলেন করতে পারবেন। আমি যদি এখান থেকে এটার স্যাচুরেশনটা, এই যে স্যাচুরেশন, সেটা হচ্ছে আপনি স্যাচুরেশন যখন একদম 0 করে দেবেন তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, আর স্যাচুরেশন যখন 0 থাকবে তখন এটা স্যাচুরেশন যেটা আছে সেটাই থাকবে, আর বাড়িয়ে দিলে সেটা আরও বেশি রঙিন হয়ে যাবে।
তো আমি এটা স্যাচুরেশনটা 0 রাখলাম, একদম 9 সেকেন্ডের সময় এখানে আমি একটি কি ফ্রেম অ্যাড করলাম, অর্থাৎ 9 সেকেন্ডের সময় আমার স্যাচুরেশনটা থাকবে এখান থেকে 0। এরপর আমি চাচ্ছি 12 সেকেন্ডের বা 11 সেকেন্ডের মধ্যে এটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেব। তো আমি এখানে জাস্ট 11 সেকেন্ডের মধ্যে কার্সরটা রাখলাম, রেখে এখান থেকে স্যাচুরেশনটাকে জাস্ট একদম -50 করে দিলাম। এখন যদি আমি প্লে করি, দেখুন আস্তে আস্তে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। ঠিক আছে, এভাবে আপনি প্রত্যেকটা অপশানের মধ্যে কি ফ্রেম অ্যাড করতে পারবেন। আমি যদি আপনাদেরকে আর একটু অ্যাডভান্স লেভেলে দেখাতে চাই, আমি যদি এখান থেকে একটি টেক্সট নিয়ে আসলাম, এখানে আমি লিখব হচ্ছে ক্যাপকাট, এবং এটার মধ্যে আমি একটি অ্যানিমেশন ক্রিয়েট করব। এখান থেকে আমি এই অ্যানিমেশনটা ক্রিয়েট করলাম এবং এই অ্যানিমেশনটার ডিউরেশন হচ্ছে 0.5 সেকেন্ড। আমি চাচ্ছি এই ক্যাপকাট লেখাটা যখন আসলো 0.5 সেকেন্ড অর্থাৎ 15 ফ্রেমের মধ্যে এই ক্যাপকাট টেক্সটটি জাস্ট এখানে টাইপ হলো। আমি চাচ্ছি এরপর এটা আস্তে আস্তে জাস্ট জুম হবে। তাহলে জাস্ট আমরা একটু আগে ঠিক যেভাবে আমরা ট্রান্সফর্মের মধ্যে কি ফ্রেম অ্যাড করেছি ঠিক সেভাবে অ্যাড করব। 0.5 সেকেন্ডের মধ্যে এটা আসলো। এরপর আমি এখানে কার্সরটা রাখলাম, দেন এখান থেকে অ্যানিমেশনে চলে গেলাম, টেক্সটের মধ্যে চলে গেলাম। এই টেক্সটের মধ্যে আমরা এখান থেকে এটাকে জাস্ট স্কেল করব। এখান থেকে আমরা ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্ম থেকে আমরা এখানে শুরুতে ঠিক 6 সেকেন্ড 2 ফ্রেমের সময় এই টেক্সটটা এখানে থাকবে, স্কেলটা আমরা 82% আছে সেটাই রাখবো। আমি এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করব, তাহলে 6 সেকেন্ড 2 ফ্রেমের মধ্যে একটা কি ফ্রেম অ্যাড হলো। এখানে এই টেক্সটটা স্কেলটা ঠিক এখানে থাকবে 82%। এরপর আমি চাচ্ছি এটাকে আমি একদম শেষ পর্যন্ত 8 সেকেন্ড 17 ফ্রেম এই সময়টুকুর মধ্যে এটাকে আমি একটু জুম করে দেব। এরপর সেজন্য আমি এখান থেকে স্কেল থেকে এখানে কার্সরটা রেখে স্কেলটাকে একটু বড় করে দেব। এরপর আমি যদি একটু প্লে করি, দেখুন প্রথমে টেক্সটটা টাইপ হলো। আমি যেহেতু এখান থেকে একটা অ্যানিমেশন ক্রিয়েট করেছি ইনের মধ্য থেকে, সেহেতু এটা আসার সময় টাইপ অ্যানিমেশন হয়ে আসলো। এরপর আসার পর এটা জুম হবে। আর আমি চাইলে এটাকে একদম শুরু থেকে জাস্ট যদি জুমটা ইউজ করতে চাই, টাইপ হওয়ার সাথে সাথে জুম হবে, তাহলে আমি একদম প্রথম যে কি ফ্রেমটা আছে এটাকে একদম শুরুতে নিয়ে যাব। এই দেখুন, আমি যদি এটার কালারটা চেঞ্জ করি, এখান থেকে আমি এটার স্টাইলটা টেক্সট থেকে ইফেক্ট, এখান থেকে আমি এটার স্টাইলটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা রাখলাম। এবং এখান থেকে আমি ফন্টটাও চেঞ্জ করে দেব, এই ফন্টটা দিলাম। ঠিক আছে, এখন আমি যদি চাই যে এই যে টেক্সটটা জুম হচ্ছে, জুম হওয়ার সাথে সাথে এটার মধ্যে আমি একটা লাইট ইফেক্ট অ্যাড করব, সেক্ষেত্রে আমাকে মাস্কিং ইউজ করতে হবে এবং সেখানে আমাদেরকে অ্যানিমেট করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এই টেক্সটটাকে একটা কম্পাউন্ড ক্লিক করে ফেলতে হবে। তো কম্পাউন্ড ক্লিক করার জন্য আমি টেক্সটটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এখানে ক্লিক করলে এই টেক্সটটা একটা কম্পাউন্ড ক্লিপ হয়ে গেল। এটা টেক্সট ফাইল থাকলো না, এটা একটা কম্পাউন্ড ক্লিপ হয়ে গেল। এখানে আমি সব ধরনের অপশানগুলো ইউজ করতে পারবো এখান থেকে। তো এই কম্পাউন্ড ক্লিপটার মধ্যে আমি চাচ্ছি এটা যখন টাইপ হয়ে জুম হচ্ছে, এই জুম যখন হচ্ছে তখন আমি একটা লাইট ইফেক্ট ইউজ করব। তো সেজন্য আমি এই টেক্সটটাকে আমি নিচে লেয়ারে রাখলাম, এটাকে কপি করে উপরের লেয়ারে Ctrl+B পেস্ট করে জাস্ট পেস্ট করে দিলাম, দুইটা ডুপ্লিকেট করে নিলাম দুইটা লেয়ারে। এরপর আমি উপরে যে লেয়ারটা আছে, এরপর উপরের লেয়ারের মধ্যে আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে একটু এক্সপোজার বাড়িয়ে দেব। ঠিক আছে, শ্যাডোটা বাড়িয়ে দিলাম। এখন আমি যদি এখান থেকে ভিডিও অপশানে চলে যাই, এখান থেকে মাস্কে চলে গেলাম, আমি চাচ্ছি উপরের যে লেয়ারটা আছে, নিচের লেয়ারটা আমাদের ঠিক আছে, আমরা উপরের লেয়ারের মধ্যে এখান থেকে কালার কারেকশন করছি, আমরা চাচ্ছি উপরের লেয়ারের মধ্যে মাস্ক ইউজ করব। তো সেই জন্য আমি এখান থেকে মাস্কে ক্লিক করলাম এবং এখান থেকে আমি মিরর এটা নিলাম। এটা নিয়ে যদি আমি মাস্ক করি, দেখুন এটাকে আমি একটু রোটেট করলাম এবং এখানে আমি একটু ফেদার ইউজ করলাম।
ঠিক আছে, এখন আমরা যে অ্যানিমেশনটা করব সেটা হচ্ছে আমাদের এই টেক্সটটা যখন জুম হবে, জুম হওয়ার সময় এই ইফেক্টটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক এভাবে করে এটা এই যে পজিশনটা আছে, এই পজিশনটা উপরের লেয়ারের পজিশনটা এখান থেকে এদিকে মুভ করবে, সেজন্য আমাদেরকে কি ফ্রেম অ্যাড করতে হবে। তো আমি চাচ্ছি একদম শুরুতে যখন টাইপ হয়ে আসলো এখানে আমাদের এই পজিশনটা এখানে থাকবে, ঠিক 6 সেকেন্ড 7 ফ্রেম এই সময়ের মধ্যে আমাদের এই পজিশনটা থাকবে। উপরের যে মাস্কিং পজিশনটা এখানে থাকবে। এখানে আমি পজিশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। ওকে, এবং আমি চাচ্ছি এটা একদম শেষে 8 সেকেন্ড 19 ফ্রেমের মধ্যে এসে এই মাস্কিং পজিশনটা এখান থেকে এখানে চলে আসবে, তাহলে এটা অ্যানিমেট করবে। এখন আমি যদি একটু প্লে করে দেখি তাহলে বুঝবেন। ঠিক আছে, দেখুন এভাবে আপনি প্রত্যেকটা অপশানের মধ্যে, যে অপশনগুলোর মধ্যে আপনি কি ফ্রেম অ্যাড করার অপশান থাকবে, প্রত্যেকটা অপশানের মধ্যে আপনি কি ফ্রেম অ্যাড করে এভাবে মোশন করতে পারবেন। এরপর আমরা যদি এখান থেকে কোনো টেক্সটকে হাইলাইট করতে চাই, যেমন আমি এখান থেকে একটা পেজ নিয়ে আসলাম, এখানে উপরে যে লাইনটা হেডলাইনটা আছে আমি চাচ্ছি এটাকে আমি একটু হাইলাইট করব। তো এটাকে আপনি মাস্ক ইউজ করে করতে পারেন, মাস্কিং করতে পারেন। যেমন আমি এই পেপারটাকে জাস্ট এই লেয়ারটাকে, এই ক্লিপটাকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, অথবা কিবোর্ডে অল্ট প্রেস করে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে সেটা কপি হয়ে যাবে। আমি ক্লিপটাকে কপি করলাম, কপি করে উপরে যে ক্লিপটা আছে সেই ক্লিপের মধ্যে আমি এইটুকু এরিয়া মাস্কিং করে নেব এবং সেটার মধ্যে আমি মুভ করে সেটাকে আমি জাস্ট অ্যানিমেট করব। তো সেজন্য কী করতে হবে, সেজন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে মাস্কে, এবং এখান থেকে চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলস, এটা নেব। এটাকে আমার যতটুকু দরকার ততটুকু এরিয়া আমি সিলেক্ট করে নেব। ঠিক আছে, এবং এখানে আমি চাইলে এখান থেকে ফিল্টার ইউজ করতে পারি, অথবা এখান থেকে আমি চাইলে বেসিক অ্যাডজাস্টমেন্ট থেকে এটাকে হাইলাইট করার জন্য কালার ইউজ করতে পারি। যেমন আমি যদি এখান থেকে এই কালারটা ইউজ করি এবং এখান থেকে এক্সপোজারটা কমিয়ে দিলাম, হাইলাইটটা একটু কমিয়ে দিলাম। এখন আমাদের এই আমাদের উপরের লেয়ারের মধ্যে শুধু এতটুকু আমরা মাস্কিং করেছি, ক্রপ করেছি, যেটাকে আমরা ক্রপ বলি। আমি যদি নিচের লেয়ারটাকে সরিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আমাদের উপরে যে ক্লিপটা আছে এই ক্লিপের মধ্যে থেকে এতটুকু আমরা ক্রপ করে নিয়েছি, এবং নিচের ক্লিপটা নিচের লেয়ারে থাকাতে নিচের ক্লিপটাও দেখা যাচ্ছে। এখন আমরা এইখানে যতটুকু ক্রপ করেছি, মাস্কিং করেছি, ততটুকুকে আমরা জাস্ট অ্যানিমেট করব, মোশন করব। সেজন্য আমরা উপরের লেয়ারটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে ভিডিও মাস্কে চলে গেলাম। আমরা যেটুকু মাস্ক করেছি, অর্থাৎ এখানে মাস্কের সাইজটাকে আমরা অ্যানিমেট করব। ওকে, তো সাইজ এবং পজিশন একসাথে অ্যানিমেট করব, যে কারণে এটা বাম দিক থেকে ডান দিকে জাস্ট লেখাটাকে হাইলাইট করা হবে। তো আমরা প্রথমেই একদম শুরুতে কার্সরটা রাখবো ক্লিপের, সেটা হচ্ছে 9 সেকেন্ড 10 ফ্রেম এখানে রাখবো। এখানে রেখে আমরা পজিশন এবং সাইজ এই দুইটা কি ফ্রেম অ্যাড করে নিলাম, এবং সাইজটাকে আমরা একদম 0 করে দিয়ে পজিশনটাকে এখানে রাখবো। ঠিক আছে, শুরুতে এখানে থাকবে। এবার আমি চাচ্ছি এটা 9 সেকেন্ড 10 সেকেন্ড 12 সেকেন্ড, অর্থাৎ 3 সেকেন্ডের মধ্যে এই এরিয়াটুকু সিলেক্ট হবে। তো 3 সেকেন্ডের মধ্যে আমি কার্সরটা রাখলাম, দেন এখান থেকে আমি সাইজটাকে বড় করে দিলাম এবং পজিশনটাকে এখানে রাখলাম, সাইজটাকে এতটুকু করে দিলাম। এখন আমি যদি একটু প্লে করি তাহলে দেখুন, এই দেখুন এভাবে আমরা যে কোনো মাস্কিং করার মাধ্যমে, মাস্কের মাধ্যমে অনেক কাজ করা যায়। আমি আজকে সেটা দেখাচ্ছি না। মাস্কিং করে আপনি অনেক ক্রিয়েটিভ কাজগুলো করতে পারবেন মাস্কিংয়ের মাধ্যমে। আচ্ছা, আমরা এখন এখানে যে কি ফ্রেমগুলো অ্যাড করলাম, কি ফ্রেমের মধ্যে আরও কিছু অপশান রয়েছে। যেমন আমি এই লোগোটা ক্লোজ করে ফেললাম, আমি এখান থেকে ক্যাপকাটের লোগোটা আবার নিয়ে আসলাম এবং এখানে রাখলাম। ওকে, এখন ফর এক্সাম্পল এই লোগোটা আমরা যদি আগের মতো আবার একটু মোশন করি, আবার একটু কি ফ্রেম অ্যাড করি, যেমন আমি শুরুতে এটার
পজিশনটা এখানে রাখলাম, পজিশন কি ফ্রেম অ্যাড করে এখানে রাখলাম এবং 2 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ডের সময় আমি আরেকটা কি ফ্রেম অ্যাড করব। 2 সেকেন্ডের সময় আমার এই লগোটা এখানে আসবে। ওকে, এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এটা লিনিয়ার মোডে আছে, অর্থাৎ এটার শুরু থেকে শেষ পর্যন্ত এটা স্পিডটা একই রকম আছে। দেখুন, এখন আমরা চাইলে এটাকে আরেকটু সিনেম্যাটিক করতে পারি। যেমন আমি কি ফ্রেমগুলো অ্যাড করলাম, এখন এই ক্লিপের মধ্যে আমি জাস্ট কি ফ্রেমগুলোকে একটু এডিট করব। সেক্ষেত্রে আমি ক্লিপটার মধ্যে ক্লিক করে কিবোর্ডে অল্ট কে প্রেস করবেন। অল্ট কে প্রেস করলে এই ট্রান্সফর্মটা এখানে শো করবে এই ক্লিপটার উপরে। এই ক্লিপের যে ট্রান্সফর্মটা আছে সেটা এখানে শো করবে এবং এখানে এক্স পজিশন দেখাচ্ছে, ওয়াই পজিশন। এক্স হচ্ছে যখন ডানে বামে মুভ করে সেটা হচ্ছে এক্স পজিশন এবং ওয়াই পজিশন হচ্ছে উপরে নিচে মুভ করে। তো আমরা এখানে মূলত যে কাজটি করেছি সেটা হচ্ছে আমরা নিচ থেকে উপরের দিকে নিয়ে এসেছি, অর্থাৎ ওয়াই পজিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে ওয়াই পজিশনটাকে সিলেক্ট করব। ওয়াই পজিশনটাকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে এখানে দেখুন এখানে একটা লাইন দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের যে অ্যানিমেশনটা হচ্ছে অ্যানিমেশনের যে লাইনটা, অর্থাৎ শুরুতে এটা ছিল হচ্ছে এখানে এবং 2 সেকেন্ডের সময় এটা এখানে চলে আসছে। এখন এটার স্পিডটা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম। এই লাইনটা দেখুন, এটা লিনিয়ার মোডে আছে। এই দেখুন, আমি যদি চাই যে এটাকে একটু সিনেমেটিক করতে, এটা আসার সময় প্রথম স্পিডটা একটু বেশি থাকবে এবং শেষের দিকে একটু কমই যাবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে শেষের যে কি ফ্রেমটা আছে এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রাফসে চলে যেতে পারেন, অথবা এখান থেকে আপনি যদি গ্রাফসে সরাসরি ক্লিক করেন এখানে গ্রাফসটা ওপেন হবে। এখান থেকে আপনি এই গ্রাফসগুলোর মাধ্যমে আপনি অ্যানিমেশন স্পিডগুলোকে মডিফাই করতে পারবেন। যেমন আমি যদি চাই যে এটা স্পিডটা প্রথমে বেশি থাকবে পরবর্তীতে কমে যাবে, এটা একটু সিনেমেটিক লাগবে দেখতে, আমি যদি এখান থেকে ইজি আউট 3 এটা ইউজ করি, এটা হচ্ছে ইজি অপশান। এখন আমি যদি এখান থেকে জাস্ট ক্লোজ করে দিই এবং প্লে করি তাহলে বুঝবেন। এই দেখুন, এটা প্রথমেই স্পিডটা বেশি ছিল, আস্তে আস্তে এটা কমে গেছে। এবং আমি যদি আরেকটু মোশন করি, আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি আপনি এটাকে আরও এডিট করতে পারবেন। আপনি যদি চান যে প্রথমে আরও স্পিড বেশি থাকবে, ঠিক আছে। এছাড়াও আপনি চাইলে এখান থেকে এটার স্পিডটা প্রথমে কম থাকবে, শেষের দিকে বেড়ে যাবে। আমি যদি ইজি ইন 1 দিই, এটা হচ্ছে ইজি ইন 1। এই দেখুন, এটা স্পিডটা প্রথমে একদম কম ছিল, একদম শেষের দিকে এসে এটা স্পিডটা বেড়ে গেছে। এভাবে আপনি এটাকে সিনেমেটিক করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কি ফ্রেমগুলোকে কপি করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে এই অবজেক্টটা, এই লগোটা এখানে নিয়ে আসি, ওকে, এই লগোটা নিয়ে আসলাম। এখন এখানে শুরুতে এই লগোটার মধ্যে শুরুতে যে কি ফ্রেমটা আছে সেটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম এবং এখানে এই লগোটার শুরুতে কার্সরটা রেখে এটাকে সিলেক্ট করে জাস্ট কিবোর্ডে কন্ট্রোল বি প্রেস করলাম, তাহলে এই কি ফ্রেমটা, এই ক্লিপের কি ফ্রেমটা এখানে পেস্ট হয়ে গেল। এবং এই ক্লিপটাকে যদি আমি সিলেক্ট করি, সেকেন্ড যে ক্লিপটা আছে, সেকেন্ড যে কি ফ্রেমটা আছে সেটাকে আমি কপি করলাম এবং এখানে এসে আমি কিবোর্ডে কন্ট্রোল বি দিয়ে প্রেস করলাম এবং এখান থেকে থার্ড যে কি ফ্রেমটা আছে সেটাও কপি করলাম, কপি করে এই কি ফ্রেমের মধ্যে, এই ক্লিপটার মধ্যে পেস্ট করলাম। তাহলে দেখুন এখানে যে আমরা মোশনটা করেছি সেটা এখানে এই ক্লিপের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল। এই দেখুন এভাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কি ফ্রেমগুলো অ্যাড করবেন, কি ফ্রেম অ্যাড করে কিভাবে স্কেল করবেন, মুভ করবেন, অ্যানিমেট করবেন অথবা মাস্কিং করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।